আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি আজ তোমাদের সামনে তোমাদের গণিত বইয়ের 20 পৃষ্ঠার আলোচনা করব। দেখো, এখানে লেখা আছে হিসাবের ধারাবাহিকতা, অর্থাৎ কিভাবে ধারাবাহিকভাবে হিসাব করে নিচের দিকে যেতে হয় সেটা দেখাবো। তোমরা ধৈর্য ধরে আমার এই হিসাবগুলো দেখো, বইতে যেভাবে দেওয়া আছে আমি তোমাদের ধারাবাহিকভাবে দেখাচ্ছি। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো, আশা করবো এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর একটা লাইক করে দিবে। তোমরা আর কথা না বাড়িয়ে দেখো, আমি শুরু করছি। নিচের হিসাবগুলো কিভাবে করব, এটা প্রশ্ন। নিচে 3 যোগ সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 14 বিয়োগ 10 গুণ ফার্স্ট ব্র্যাকেট 20 বিয়োগ 15 যোগ আহ, এখানে দিছে 30, তারপরে যে সেকেন্ড ব্র্যাকেট ভাগ 25 বিয়োগ 4। এখানে কোনটা আগে কোনটা পরে করব সেটা এখন শেখাবো। এজন্য আমাদের হিসাবের ধারাবাহিকতা সম্পর্কে জানতে হবে। দেখো এখানে কি লিখছে, হিসাবের নিয়ম। বাম থেকে ডানে হিসাব করব, বাম থেকে ডানে হিসাব করব। আর 2 নম্বর হলো, প্রথমে গুণ ও ভাগের যেটি বামে থাকবে সেটির কাজ আগে করি, তারপর যোগ ও বিয়োগের কাজ করি। এরপরে বলছে বন্ধনী থাকলে বন্ধনীর ভিতরের আগে হিসাব করি, পরে প্রথম বন্ধনী ফার্স্ট, তারপরে দ্বিতীয় বন্ধনী, এরপর হলো তৃতীয় বন্ধনীর কাজ করতে হবে। এটা হলো ফার্স্ট বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। তাহলে দেখো ওইটাই এখানে নিচে নামায় আনছে। দেখো 3 যোগ 14, এখানে সবকিছু ঠিক আছে। আমাদের আগে বলছে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে। তাহলে দেখো এই 3 যোগ থাকলো, এখন 14 থেকে 10 চলে গেলে থাকবে 4, আর এখানে 20 থেকে 15 চলে গেলে থাকবে 5, তাহলে গুণ হয়ে গেল। আর এই যোগ এই 30 থাকলো, তাহলে ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট বসলো, ভাগ 25 বিয়োগ 4 বসলো। এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে কাজটা আছে সেটা করব। 3 যোগ, বলা হয়েছে এই সরল অঙ্কের যে নিয়ম, নিয়মটা হলো এ ভাগু জো বি। এই যে দেখো, এ ভাগু জো বি, এই সূত্রটা তোমাদের মুখস্থ করতে হবে। এতে এর মানে এই সরল অঙ্কের মধ্যে মাঝে মাঝে এর কথাটা লেখা থাকে, মানে এর মানে গুণ করতে হয়। তো সেটা আপনাদের এখানে নাই, যদি থাকে সেটা আমরা আগে করব। তারপরে ভাগের কাজ করব, এরপরে গুণের কাজ, তারপর যোগের কাজ, এরপরে বিয়োগের কাজ। তো দেখো এখানে এ ভাগু মানে ভাগের পরে গুণ, তো এখানে ভাগ তো নাই, গুণ আর যোগ আছে। তো যোগের আগে তো গুণ করার কথা বলা হয়েছে, এই জন্য আমরা 4 5 20 বসালাম, আর 30 মতো 30 বসলো, ভাগ 25 বিয়োগ 4। এরপরে আমরা কি করব, 3 যোগ এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে শুধু যোগ আছে, যোগটা করে দেয়, 30 আর 20 50, ভাগ 25, তারপর 4। এরপরে 3 মতো 3 থাকলো, ভাগের কাজটা আগে করতে হবে। 50-কে 25 দিয়ে ভাগ করলে পাবো 2। এরপরে দেখো যে কাজটা, এই যে 2 আর 3 মিলে কত হয়, 5 হয়। 5 থেকে 4 বিয়োগ হয়ে গেলে 1 থাকে। এই 1 হলো উত্তর। এই হলো হিসাব। এখানে দেখো হিসাব করি, 12 ভাগ 2 গুণ 3 দিছে। এখানে আমাদের নিয়ম অনুসারে কি করছে, ভাগের কাজটা আগে, তারপর হলো গুণের কাজ। এই যে এখানে লিখেছিলাম ভাগের কাজ আগে, তারপরে গুণের কাজ। তাহলে 12-কে 2 দিয়ে ভাগ করলে 6 হয়, আর 3 এর মতো 3 বসে, 3 × 18 হয়ে গেল। এখানেও তাই। দেখো ফার্স্ট ব্র্যাকেট আগে দিছে, এই একই জিনিস, ফার্স্ট ব্র্যাকেট আসার কারণে, প্রথম বন্ধনী আসার কারণে এর ভিতরে কাজটা আগে করতে হয়। এইবারে 12 মতো 12 থেকে গেল, আর এই 3 দুগুণে 6 হলো। এখন 6, 12-কে 6 দিয়ে ভাগ করলে হবে 2। একই জিনিস, একই জিনিস ব্র্যাকেট আসার কারণে দেখো উল্টে গেছে। এখানে অর্থ আসলো মানে আহ, উত্তর আসলো 18, আর এখানে উত্তর আসলো 2, খালি ব্র্যাকেটটা দেওয়ার কারণে। এবার আমরা নিচের কাজগুলো, হিসাবগুলো করি। দেখো প্রথমে আছে কি, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 3টা অঙ্কই আমরা এখন করব। তা খাতায় করে দেখাই। দেখো পৃষ্ঠা 20, 1 নম্বর অঙ্ক উঠানো আছে, 6 বিয়োগ 56, মানে প্রথম বন্ধনীর ভিতরে 56 বিয়োগ 40 ভাগ দ্বিতীয় বন্ধনীর ভিতরে আছে গুণ, এরপরে যোগ 5। এরপর আমরা প্রথম বন্ধনীর কাজ যাই থাক সেগুলো আগে সেরে ফেলবো। 6 বিয়োগ এই 56 থেকে 40 বিয়োগ করতে হবে, তার মানে কি 16 থাকবে। 16 এই ভাগের মতো ভাগ, আর 4 দুগুণে কত হবে 8, যোগ হবে 5। প্রথম বন্ধনীর কাজ আমরা আগে সেরে নিলাম। এবার আসো ভাগের কাজটা আগে করতে হবে নিয়ম অনুসারে। 6 বিয়োগ 8 দুগুণে 16, তার মানে এখানে 2 আসবে, যোগ আসবে 5।
এরপরে দেখো 5 আর 6 কত হবে? 11, বিয়োগ হবে 2, তাহলে উত্তর হলো 9। উত্তর হবে 9। এটাই হলো নিয়ম। এরপরে আমরা দেখব 2 নম্বরে কি আছে। দেখো, আমি অঙ্কটা উঠাই নিলাম। আমাদের বন্ধনীর মধ্যে প্রথম বন্ধনীর কাজগুলো আগে করব, তারপর দ্বিতীয় বন্ধনী, এরপরে তৃতীয় বন্ধনী। তো 7 মতো 7 বসলো, যোগ থার্ড ব্র্যাকেট বসলো, সেকেন্ড ব্র্যাকেটও বসলো, 45 ভাগ 9 যোগ 3। এবার প্রথম বন্ধনীতে আছে দেখো 12 থেকে 7 বিয়োগ, তাহলে কত থাকবে? 5, গুণ হবে 2, বিয়োগ হবে 5। প্রথম বন্ধনীর কাজ শেষ করলাম, 1 ভাগ 13। এবার আসো সেকেন্ড বন্ধনীর কাজ করব। 7 এর মতো 7 যোগ থার্ড বন্ধনী থাকলো। এখানে দেখো এই প্রথম বন্ধনীর মধ্যে ভাগ আছে, যোগ আছে, এ ভাগ উ যোগ, মানে আগে ভাগের কাজটা করতে হবে। তার মানে 45কে 9 দিয়ে ভাগ করলে হবে কত? 5 নং 45, তাহলে 5 হবে। 5 যোগ 3। এখন সেকেন্ড ব্র্যাকেট কিন্তু উঠলো না, আর একটা লাইন করা লাগবে। গুণ, এইখানে কত আছে? গুণের কাজটা আগে, 5 দুগুণী 10 বিয়োগ 5, এখানেও সেকেন্ড ব্র্যাকেট থেকে গেল, বিয়োগ 1 থার্ড ব্র্যাকেট ভাগ হলো 13। এবার আসো 7 যোগ থার্ড ব্র্যাকেট 5 আর 3 কত হবে? 8, এখানে সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল, গুণ, এখানে থাকবে 10 তে 5 চলে যায়, 5 থাকবে, বিয়োগ 1, এবার বসলো থার্ড ব্র্যাকেট অর্থাৎ তৃতীয় বন্ধনী ভাগ 13। এখন আসো তৃতীয় বন্ধনীর মধ্যে আগে হলো গুণের কাজটা করতে হবে। যোগ 5 আটা 40, 5 আটা 40 বিয়োগ 1, এখানে থার্ড ব্র্যাকেটটা অর্থাৎ তৃতীয় বন্ধনীটা থেকেই গেল। আমরা আর একটা লাইন করে দেখব। 7 যোগ 39, 7 যোগ 39 ভাগ হলো 13, ভাগ হলো 13। এখন এইখানে দেখো এই 7 যোগ 39কে 13 দিয়ে ভাগ করলে হবে 3, 3 13 39, তাহলে এখানে আসতেছে কত? ভাগ চলে গেল, 7 আর 3 10 হবে, 10, এই 10 হলো উত্তর। তাহলে আমাদের 2 নম্বরটা চলে গেল। এবার 3 নম্বরটা দেখি। এই দেখো তোমাদের অঙ্কটা আমি উঠাই নিয়েছি, এবার আমি করা শুরু করলাম। আমরা তো অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট অর্থাৎ প্রথম বন্ধনীর কাজটা আগে করব, সেই হিসেবে এগুলো যেভাবে আছে বসায় চলে যাই, বসায় চলে যাই। এবার দেখো এই প্রথম বন্ধনীর মধ্যে আগে করব ভাগের কাজ। 12 4কে 4 দিয়ে ভাগ করলে হবে 3, বিয়োগ 1, ফার্স্ট ব্র্যাকেট থেকেই গেল, বিয়োগ 2, সেকেন্ড ব্র্যাকেট বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 6, এখানে 6 ছক 36, 6 ছক 36 হবে, 6 ছক 36। এবার বিয়োগ 6 থাকলো, ফার্স্ট ব্র্যাকেটটাও থেকে গেল, ভাগ 2, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ভাগ হলো 3। এবার এখানে আসো 10 গুণ, এ জায়গায় 2 থাকবে, বিয়োগ আবার 2, এবার সেকেন্ড ব্র্যাকেট বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট 30 থেকে 6 বিয়োগ করলে থাকবে 36 থেকে 6 বিয়োগ করলে থাকবে 30, ভাগ 2, যা আছে ঠিক বসা দিলাম। এবার দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেট আছে, এখানে সেকেন্ড ব্র্যাকেট, এর ভিতরে প্রথম আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজগুলো আগে করে নেব। এখানে দেখো 10 দুগুণী 20, আগে গুণের কাজ, 10 দুগুণী 20 বিয়োগ 2, সেকেন্ড ব্র্যাকেটটা থেকেই গেল, বিয়োগ, এখানে কি আসতেছে দেখো তো, ওই এখানে সেকেন্ড ব্র্যাকেট থাকবে না, উঠে যাবে, 15 দুগুণী 30, এখানে 15 আসবে, 30কে 2 ভাগ করলে 15 হয়। এবার আসলে থার্ড ব্র্যাকেট ভাগ হলো 3। এবার আসলে এখানে 18 থেকে 2 চলে 20 থেকে 2 চলে গেলে থাকবে 18, বিয়োগ এই 15, এবার হলো থার্ড ব্র্যাকেট ভাগ হলো 3। এবার 18 থেকে যদি 3 চলে যায়, 15 চলে যায়, তাহলে থাকবে কত? 3, ভাগ হলো 3। এখন 3কে 3 দিয়ে ভাগ করলে উত্তর হবে 1, 1 হলো উত্তর।
এটাই। তো এই ছিল ১, ২, ৩। এরপরে আমাদের আরো তোমাদের রয়েছে ২ নম্বরে আছে হিসাব করি। ২ নম্বরে আছে হিসাব করি। তো হিসাব করি এখানেও তো আমাদের কাজটা সেরে দেব, যেহেতু একই পৃষ্ঠা। হিসাব করি, হিসাব করি। ১ নম্বরে আছে দেখো, সেকেন্ড ব্র্যাকেট ২৪ বিয়োগ ৩ গুণ ৪ সেকেন্ড ব্র্যাকেট ভাগ ২। এই হচ্ছে তোমাদের অঙ্কটা। তো আমি করে দেখাই। অবশ্যই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করব। ২৪ বিয়োগ ৩ ৪ ১২ ভাগ হলো ২। এখানে কি আসলো? এই সেকেন্ড ব্র্যাকেট। এখন এখানে কি থাকবে? ২৪ থেকে ১২ চলে গেলে অবশ্যই ১২ থাকবে। ভাগ হবে ২। আর এখানে ১২ কে ২ দিয়ে ভাগ করলে হবে ৬। এই হলো উত্তর। এখানে দেখো একই অঙ্ক আবার দিছে, কিন্তু ব্র্যাকেটটা দেয় নাই। যার কারণে দেখো উত্তরও পরিবর্তন হবে। আমাদের নিয়ম হলো এ ভাগ উ যোগ বি। এ ভাগ উ, ভাগ আগে, তারপরে গুণের কাজ, তারপরে বিয়োগের কাজ। ২৪ বিয়োগ ৩ এখানে থাকলো। এখানে ২, ৪ কে ২ দিয়ে ভাগ করলে হবে গুণ ২। এখানে ২৪ বিয়োগ, এখানে দেখো ৩ আর ২ গুণ করলে কত হবে? ৩ দুগুণে ৬ হবে। আর এই ২৪ থেকে ৬ চলে গেলে থাকবে ১৮। তাহলে প্রথমটার উত্তর হয়েছিল কত? প্রথমটার উত্তর হলো ৬ আসছে। আর দ্বিতীয়টার উত্তর হলো ১৮। দ্বিতীয়টার উত্তর ১৮। এই ব্র্যাকেট উঠে যাওয়ার কারণে উত্তরও পরিবর্তন হয়ে যায়। এটাই বোঝানো হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই হলো ২০ নম্বরের প্রশ্নের উত্তরগুলো। এবার আমরা একটু ২০ পৃষ্ঠার আলোচনাটা, ২১ পৃষ্ঠার আলোচনাটা একটু সেরে নিই। এখানে কি আছে দেখো, একটি পোশাক কারখানায় ৬,৪৩২ জন পোশাক শ্রমিক কাজ করেন। এই বছর ২৩১ জন শ্রমিক নতুন আসলেন এবং ১৫৩ জন শ্রমিক অন্য কারখানায় চলে গেলেন। বর্তমানে ওই কারখানায় শ্রমিক সংখ্যা কত? নতুন আসলো হলো, এই যেখানে লিখছে, নতুন আসলো ২৩১ জন, শ্রমিক ছিল হলো ৬,৪৩২ জন, চলে গেল ১৫৩ জন। চিত্রটি আমাদের সমস্যাটি বুঝতে সাহায্য করবে। দেখো, বর্তমানে কারখানার শ্রমিক সংখ্যা, এখানে আমাদের কি করতে হবে? টোটাল ছিল কয়জন? ৬,৪৩২ আমি আগে লিখলাম। এরপরে যোগ দেবো যেটা নতুন আসছে, ২৩১ জন। এখান থেকে বিয়োগ হয়ে যাবে যেটা চলে গেছে, ১৫৩ জন চলে গেল, ১৫৩ জন চলে গেল, বিয়োগ করে দিলাম। এবার আমরা করে ফেলাই, এই দুটো আগে যোগ করি। ২ আর ১ ৩, ৩ আর ৩ ৬, ২ ৪ আর ২ ৬, আর ৬ এর মতো ৬। তাহলে এখানে কত আসলো? ৬,৬৬৩ জন। এখান থেকে বিয়োগ হবে কত? ১৫৩ জন। ৩ আর ৩ শূন্য মিলে গেল। ৫ আছে কত হলে ৬ হবে? ১ হলে। ১ আছে কত হলে ৬ হবে? ৫ হলে। ১, এবার ৬ ৬ বসে গেল। ৬,৫১০ জন। বর্তমানে ওই কারখানায় শ্রমিকের সংখ্যা হলো ৬,৫১০ জন। এবার নিচের দিকে তাকাই কি আছে। ৩ ডজন ডিম ও ৫ হালি কলার মূল্য, ৩ ডজন ডিম, ৫ হালি কলার মূল্য ৬২০ টাকা। ১ ডজন ডিমের মূল্য ১৪০ টাকা হলে একটি কলার মূল্য কত? বন্ধনী ব্যবহার করে সমস্যাটিকে গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করি। আচ্ছা, এখানে দেখো টোটাল যে টাকা ৬২০ টাকা, ৬২০ টাকা। এখানে তুমি আহ, এক হালি, এক ডজন ডিমের দাম ১৪০ টাকা দিছে, ১৪০। আর ৩ ডজনের দাম এটা কত হবে সেটা বসালো, ভাগ, এখানে আমরা ২০০ লিখব আর এখানে ১০ লিখব। এখন দেখো, এই ১৪০কে ৩ দিয়ে ভাগ গুণ দিলে কি হবে? আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করলে আসবে হলো ৪২০। ৩ শূন্য শূন্য, ৩ ১২ ২, হাতে ১, ৩ একে ৩ আর একে ৪, ৪২০। আর ৬২০ এখানে থাকলো। এখান থেকে এই ৩ তো উঠে গেল, এখন আসলো হলো এই ২০০ আর এই ১০। এখন দেখো,
এই 620 থেকে 420 চলে গেলে থাকবে কত? 200 থাকবে। 200 আর এখানেও 200 আর এখানে 10। এখন 200 সাথে 200 যদি ভাগ করি তাহলে হবে 1 আর এই জায়গায় হবে 10 আর 10 হচ্ছে 10। এটাই হলো আমাদের উত্তর। একটি কলার মূল্য 10 টাকা। একটি কলার মূল্য 10 টাকা। চলে গেল এটা। এরপরে আমরা পরেরটা দেখি। 1 ডজন ডিম এবং 5টি মুরগির মূল্য একত্রে 1395 টাকা। একটি ডিমের মূল্য 10 টাকা হলে একটি মুরগির মূল্য কত? বন্ধনী ব্যবহার করে সমস্যাটিকে গাণিতিক ব্যাখ্যায় প্রকাশ করে সমাধান করি। তোমাদেরকে আমি এই অঙ্কটা আগে একটু খাতায় করে দেখাইয়ে তারপরে বসাই দিই, তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে। হয়তো আগেরটা বুঝতে একটু কষ্ট হলেও এটা আমি বোঝাই দিচ্ছি। দেখো, 1 ডজন ডিম এবং 5টি মুরগির মূল্য একত্রে দেওয়া আছে 1395 টাকা। একটি ডিমের মূল্য 10 টাকা হলে এ- একটি ডিমের মূল্য 10 টাকা হলে একটি মুরগির মূল্য কত? তো এই জায়গা তো 1 ডজন ডিমের দাম 1 ডজন উল্লেখ করা আছে, তাহলে একটি ডিমের দাম যদি এই জায়গায় লেখো 1 ডজন, 1 ডজন সমান সমান কয়টি? 12টি। 1 ডজন সমান সমান 12টি। অতএব একটির দাম 10 টাকা। অতএব 12টির দাম কত হবে? এই 10 গুণ 12 সমান সমান 120। 120 টাকা। 120 টাকা গেল। তা টোটাল তো 1395 টাকা। তাহলে এটা ছিল হলো 120 টাকা হলো ডিমের দাম। অতএব মুরগির দাম, অতএব মুরগির দাম কত হবে? 1395 বিয়োগ 120, তো 120 টাকা। তাহলে দেখো, এই 0 আর 5, 5ই থাকলো। 2 আছে কত হলে 9 হবে? 7 হলে। 1 আছে কত হলে 3 হবে? 2 হলে। আর 1 মধ্যে 1 বসে গেল, 1275 টাকা। এই 1275 টাকা হলো তোমার মুরগির দাম। কিসের দাম? মুরগির দাম। কয়টি মুরগি? 5টি মুরগির দাম হলো 1295 টাকা। তা আমরা তো এখানে একটি মুরগির দাম, আহ, 5টির দাম 1295 টাকা। 5টির দাম 1295, তবে একটির দাম কত হবে? ভাগ করে দিতে হবে না? এই 1275 ভাগ হলো 5, তাহলে কত হবে? 5 এ 12 ভিতরে যা হলো 2 বার, তাহলে 12 ভিতরে 2 থাকে। 5 দুগুণে 10 আর 2 থাকলো 2 ভিতরে 27, 5 5 25 এর 5 হাতে আরো 2 আছে, তাহলে 5 5 25, 255 টাকা হলো এক একটা মুরগির দাম। তো এখানে তো আমাদের উত্তরটা চলে আসছে। এখন এটাই আমরা বন্ধনীর ভিতর সাজাই দিই। টোটাল হলো 1395 বিয়োগ, এখানে একটার দাম হলো 10 টাকা, এখানে 12 গুণ 10, 12 গুণ 10। এখন এখানে ভাগ থাকবে কত? ভাগ হবে হলো 5। অর্থাৎ এই দেখো, টোটাল 1395, তো ভাগ বিয়োগ হলো 12 গুণ 10, আর ভাগ হবে হলো 5টা মুরগির দাম। যা পাবো সেটা ভাগ হবে 5টা মুরগির দাম। এই যে 5টি মুরগির দাম ভাগ করে দিতে হবে। তাহলে এই জায়গায় 1295 থেকে 120 চলে গেলে 1275 ভাগ 5 সমান সমান 255 হলো। সুতরাং উত্তর হলো 255 টাকা একটি মুরগির দাম। এটাই এভাবে হলো করতে হয়। অর্থাৎ এখানে কি বোঝালো? টোটাল যে টাকা, সেই টাকার সাথে আগে যে ডিমের দাম, 1 ডজন ডিমের দাম গুণ করে বের করলাম, তার থেকে বিয়োগ করলাম, আর ভাগ হবে হলো এই 5টা মুরগির দাম। ভাগ হবে 5টা মুরগির দাম। সেইভাবে আমরা এখানে ভাগ করে দিলাম। তো এইভাবে এই যে ভাগ আকারে চলে আসলো, এই 255 উত্তর হয়ে গেল। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা ছিল আমার 20 এবং 21 পৃষ্ঠার আলোচনা। পরবর্তী ভিডিওতে পরের আলোচনা করে দেব। সবাই সঙ্গে থাকো। আসসালামু আলাইকুম।